হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে স্বাগত। আজকে আমরা সবাই মিলে, সব দিদি ভাইরা মিলে আজকে আমরা কীর্তনে যাব। আর দেখো, বহুত দিন পরে আমরা সবগুলি আবার একসাথে কোথাও যাচ্ছি, ছেলে মেয়ে ভাস্তিকে নিয়ে। তো কীর্তনে যাব। আমাদের এখানে কীর্তন হয়, খুব সুন্দর কীর্তন হয়। বৈশাখ মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 7 তারিখ পর্যন্ত কীর্তন হয়। তো আমরা যেভাবে পারি আর কি 1-2 দিন আর কি যাই। আর এখানে আমার মেয়ে দেখো স্লো মোশন ভিডিও বানাচ্ছে। তাই বলি না, আমাদের থেকে বাচ্চারা কত স্মার্ট থাকে। দেখো, আমি এতদিন ধরে মোবাইল ইউজ করছি, জানি না যে কিভাবে ভিডিও করে। ও খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে, দেখো খুব মজা লেগেছে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এর ফাঁকে একটা ফটো উঠে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তারপরে আমরা কীর্তনে চলে গেছি। এখানে কীর্তনে সবার সাথে দেখা হয়েছে, তো সবার পিক আমি নিতে পারিনি। আর এটা আমার গুরু বোন হয়, আমাকে কাকি বলে, কিন্তু তাও আমার গুরু বোন হয়, কারণ আমরা এক গুরুদেবের থেকে আমরা নাম নিয়েছি, তো তার জন্য আমার গুরু বোন হয়ও। আর আমার ছেলে দেখো আমাদের কুলের থেকে ওখানে চলে গেছে, ও কিন্তু চিনেই না কে। তারপরে দেখো ওদের সাথে ওর কুলে উঠে পড়েছে, ওদের সাথে সেই মুসলি করছে। আর এখানে কীর্তন কি শুনবো আমরা, ওর ফানি ওর মজার দুষ্টামিগুলোই দেখছিলাম আমরা। তারপরে আমি আমার ছেলেকে ওখান থেকে রচ মাখিয়ে নিয়েছি। তারপরের দিন তো অষ্টকালী, তারপর আমরা অষ্টকালীতে চলে গেছি। আর দেখো এখানে প্রচণ্ড ভিড়, বসার জায়গায় নেই। তারপরেও আমি অল্প কোনোভাবে বসেছি, তারপরে ভিডিও করছি। এখানে ভিডিও করতে পারছি না, কারণ প্রচুর ভিড়, লজ্জাও লাগে। তারপরে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি, যে যা বলার বলুক, আমার তো ভিডিও করতে হবে, যেহেতু আমি চ্যানেলটা খুলেছি আমার করতেই হবে। এখানে আমি ভিডিও নিয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে আমি ওই যে সাধুটা যে কীর্তন করছে, আমি ওনাকে দেখাতে পারছি না, তো কিছু মনে করো না। তারপরে ওখানের একবেলা শেষ হলো আর কি, সূর্য পূজাটা শেষ হওয়ার পরে এখানে আমরা আবার রাস নাকি না কি হয় আমি অতটাও জানি না। তারপর ওখানে সামনে চলে গেছি, যে এখন আমরা পরের আর কি নামটা শুনবো। এখানে আমার ছেলে এত দুষ্টামি করছে, দেখো আমার কুলের থেকে জ্যাম্মার কুলে গেছে, জ্যাম্মার কুলে থেকে ওখানে একটা ঠাম্মি বসে আছে, যে আমি চিনি না, ওই ঠাম্মিকে জেনে জ্বালাতন করছে। তো এখানে এটা আমার পাড়ার দিদিভাই, তো ওই জ্যাম্মার কুলেও আবার চলে গেছে, আবার ওর জ্যাম্মার কুলে এসে পড়বে। আর আমার ছেলে এত দুষ্ট, দুষ্ট হবে না কেন, বাড়ির সবার আদরের, এত আদরের বলার নেই। দেখো এখানে ভারও এসে পড়েছে ছেলে, দেখেছ? দেখো মাথা কিরকম ঝোঁকাচ্ছে। আর কেউই কীর্তন আর শুনছে না, ওর ভিডিও ওকেই দেখছে, দুষ্টমিগুলি করছে যে ওকেই দেখছে। আর এখানে আমার যা দিদি ভাইয়েরা হাসাহাসি করছে। তো মজার ঘটনা হলো যে আমার প্রথমে মেয়ে, তারপরে ছেলে, আর বাড়ির সবার ছোট এত আদর পায়, বলার বাইরে। মাটিতে থাকলে পরে পিঁপড়ায় খাবে, আর এটা আমার ভাস্তি। আর মাথায় থাকলে পরে উকোনে খাবে, একটা কথাই আছে না, তো ওর এরকম ব্যাপার। আর এটা আমার মেয়ে, জানোই, চিনোই সবাই ওকে। তো এত আদরে, সবাই ওকে ভীষণ আদর করে, ভীষণ, বলার বাইরে। তারপরে দেখো ওর আমার মেয়ে আর ওর যে, আর আমাদের এখানে প্রতি বছর কীর্তন হয়। প্রতি বছরই আমরা 1 দিন পারি 2 দিন পারি যাই, কারণ কি আমাদের ছোটো বাচ্চা, সবসময় আমাদের সময় মিলাতে পারি না, যেতে তো হয় কিন্তু যেতে পারি না। তো টাটা বাই বাই। দেখো এখনও আমার ছেলে দুষ্টামি শেষ হয়নি, তো পরে আমরা বাড়িতে চলে যাব।